আজকের রেসিপি পাউরুটির ক্ষীর চমচম। অসম্ভব সুন্দর স্বাদের এই মিষ্টিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। এই পাউরুটির ক্ষীর চমচম বানানোর জন্য প্রথমে আমরা এর ভেতরে পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 500 ml দুধ। দুধটা খুব ভালো করে ফুটে আসলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি এবং এই সময় দুধের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রাম মতো গুঁড়ো দুধ। এরপরে দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম আস্তেই থাকবে, জোর করবেন না। আগে ভালো করে দুধটা মিশিয়ে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়াবেন। দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতো চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। এরপরে আমি একটা ছোট বাটির মধ্যে কিছুটা দুধ তুলে নিলাম, একটু চালের গুঁড়ো গুলবো তাই। এরপরে দিয়ে দিলাম 3-4টে ছোটো এলাচ ফাটিয়ে। এবারে যে চালটা গুলে রেখেছিলাম সেইটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবং বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে দুধটা অনবরত নাড়তে হবে, তা নয়তো কিন্তু তলায় লেগে যেতে পারে। দুধটা ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি, একটু শাহি ব্যাপার আনার জন্য। ক্ষীরটা একদম রেডি। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। এরপরে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আবার 500 ml মতো দুধ। এই সময়তে দুধটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিলাম কিছুটা জাফরান, দিয়ে ভালো করে নাড়বেন। জাফরান দেওয়ার ফলে যত নাড়বেন তত কিন্তু দুধে কালারটা চলে আসবে। দিয়ে দিলাম 100 গ্রাম মতো গুঁড়ো দুধ, গ্যাসের ফ্লেমটা আস্তে করে, এবং দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। এই সময় দুধ অনবরত নাড়তে হবে, যত নাড়া যাবে তত কালারটা চলে আসবে। গুঁড়ো দুধ এবং চিনি খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে এবং অল্প একটু ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এই দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই। এরপরে পাউরুটিগুলো রেডি করে নেব। একটা কাঁচি দিয়ে পাউরুটির ধারগুলো কেটে এরকমভাবে বাদ দিয়ে দেবো। এগুলো আপনারা ফেলবেন না, ব্রেড ক্রাম্বসের কাজে লাগিয়ে দেবেন। দেখুন ক্ষীরটা জমে কীরকম শুকনো হয়ে গেছে। এরপরে পাউরুটিকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পুরটা খুব বেশি করে দেবেন। এই ক্ষীরের পুরটা যত দেবেন ততই খেতে বেশি ভালো লাগবে। এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে রেডি করে নেব। এরপর একটা চৌকো পাত্র নিয়ে তার মধ্যে পাউরুটির স্লাইস কিছুটা সাজিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দিয়ে তার ওপর দিয়ে কিন্তু এই দুধটা দিয়ে দিতে হবে। প্রথমে কয়েকটা পাউরুটি দিয়ে তার ওপর দুধ দিয়ে দিয়েছি। এরপরে এর উপরে থেকে আবারও কয়েকটা পাউরুটি দিয়ে তার ওপর থেকে আবারও দুধটা দিয়ে দিতে হবে। এবং গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি কিছু জাফরান। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সামনে পয়লা বৈশাখ আসছে, অবশ্যই এই মিষ্টিটা বাড়িতে একবার ট্রাই করবেন। অসাধারণ খেতে হয় কিন্তু মিষ্টিটা। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রান্নার সাথে।